আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আপনাদের মাঝে চৈত্রে এই গরমে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তরমুজের রেসিপি। তরমুজ দিয়ে দারুণ একটি শরবতের রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেন মূল উপকরণগুলো কি কি লাগছে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম তরমুজের শরবতের রেসিপি। আজকে একদম সহজভাবে দেখিয়ে দেব তরমুজের শরবত রেসিপিটা। স্বাস্থ্যকর খাবার, আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার তরমুজের শরবতের এই রেসিপিটা। এভাবে করে শরবত তৈরি করে খেলে আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারে আসবে। তো চলুন তাহলে দেখে নেন। আমার এই রেসিপিতে লাগছে তরমুজ, আর লাগছে দুধ। এখানে আমি লিকুইড দুধটা নিয়ে নিয়েছি, আর লাগছে চিনি, আর নিয়ে নিয়েছি এখানে বিট লবণ। এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজকে তরমুজের শরবত তৈরি করে দেখিয়ে দেব। আর খেতে এতটাই টেস্ট হয়, না খেলে বুঝতে পারবেন না। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই শরবতের রেসিপিটা তৈরি করে নিয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়া সহজভাবেই তৈরি করে নিতে পারবেন এই তরমুজের রেসিপিটা। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তরমুজের কেটে রাখা তরমুজগুলো। আমি কিন্তু এখানে বিচি সহকারেই তরমুজটা কেটে নিয়েছি, পরে ছেঁকে নেব। এভাবে করে তরমুজের শরবত খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বিট লবণ। শরবতের টেস্টটা বাড়িয়ে দেয় বিট লবণ ব্যবহার করলে। অবশ্যই বিট লবণ ব্যবহার করতে হবে এখানে। আর এখানে মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যার যার ইচ্ছে মতো মিষ্টিটা ব্যবহার করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি। এখন আমি ব্লেন্ড করে নেব। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেল আমার ব্লেন্ড করা, দেখতে পাচ্ছেন। এখন আমি ছেঁকে নেব। আমি একটা মিক্সিং বোলে ছেঁকে নিচ্ছি। এভাবে করে ছেঁকে নিলে তাহলে যে আঁশ থাকে এটা আর থাকবে না। আমি যেহেতু বিচি সহকারে এখানে তরমুজের শরবতটা করছি, এর জন্য আমি একটু ছেঁকে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। গরমে বা ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত হলে আর কি লাগে বলেন। এভাবে করে যদি সার্ভ করেন খুবই লোভনীয় হবে, আর খেতেও দারুণ টেস্ট হবে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। কতটা লোভনীয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে। হয়ে গেল আমার পারফেক্ট তরমুজের শরবতের রেসিপি। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। এভাবে করে পরিবেশন করলে বাচ্চাদেরকেও তৈরি করে দিলে অনায়াসে খেয়ে নেবে। আমাদের ভেজাল মুক্ত শরবতের থেকে অনেক বেটার এরকম করে শরবত তৈরি করে দিলে। জুস তৈরি করে দিতে পারেন বাসায় বাচ্চাদেরকে। গরমের মধ্যে স্বাস্থ্যকর খাবার তৈরি করে দিতে পারেন ঘরেই ঝটপট। এই তরমুজের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।